নামটা বলেন। আমার নাম জয়নাল। কি হন আপনি ওনার? ওর হাজবেন্ড। হাজবেন্ড। বিয়ে শাদী কত বছর আপনাদের? 5 বছর। বাচ্চা কাচ্চা? আচ্ছা, কি করেন আপনি? আমি অটো চালাই। অটো চালান। জানতেন ওর সম্পর্কে আগে থেকে, যেরকম ছোটবেলায় হারা গেছে? বিয়ের আগে জানতেন না বিয়ের পরে? না, বিয়ের আগে তো জানি। জেনে শুনে বিয়ে করছেন? আপনার পরিবারে কোনো সমস্যা হয় নাই? না। ঠিক আছে। তো আজকে যদি পরিবার পাওয়া যায় ওর কেমন লাগবে? ভালো লাগবে আরো। ভালো লাগবে? দেখা যাক কাকে পাওয়া যায়। আসেন, আপনাকে পরে নিব, আপনাকে পরে ডাকবো আমরা। এখানে 5-7 মিনিট একটু বসতে হবে, হ্যাঁ? আপনার জন্য যারা আসছে ওদের সাথে আমি বাইরে কথা বলবো। এই সময়টাতে আপনি স্টুডিওতে থাকবেন। কথা বলা শেষ হলে আমি আবার ভিতরে চলে আসবো। বস। একটু পরিচিত হই সবার সঙ্গে। তোমাদের সাথে আগে বেশি পরিচিত হই। কি নাম তোমার? লামিয়া। লামিয়া। তোমার নাম? ইয়াফিজান। ইয়া? কি ইয়াফিজান। নাম ওর? ইয়াফিজান। ইয়াফিজান। না, তোকে দুই বোন? না, খালা ভাগ্নি। খালার। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? মাজাদা বেগম। মাজিদা। আপনি কি হন? আপনি মা? জি। সাথীর মা আপনি? জি। ওকে। আপনার নাম? আমার নাম শুক্কু। ওকে। আপনি কি হন সাথীর? স্বাধীন মারা আমি পরে কাজ করছি। ওকে, মানে পরে বিবাহ করেছেন, সম্পর্কে আপনি বাবা হচ্ছেন। জি। জি, ঠিক আছে। আপনি আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম বন্যা, সাথীর ছোট বোন। আপন ছোট বোন? জি। ওকে। তাহলে তো আপনারা সবাই এখানে করে আছেন। খবরটা কেমনে পাইছেন আপনারা? খবরটা পাইছি হইল বিতির আপনাকে ফোন দিছে বা আপনাকে কেউ বলছে যে আপনার মেয়ে? কে বলছে এটা? বিলকিস আফা। বিলকিস? শারমিনা। শারমিন খুঁজে বের করছে। শারমিন ডিরেক্টলি আপনাদেরকে ফোন দিছে সরাসরি? সরাসরি বলতে মোবাইলে আমরা দেখছি, মোবাইলের মাধ্যমে আমরা খবর পাইছি। আচ্ছা আচ্ছা। তো আপনার ফোন সরাসরি শারমিন আফার সাথে আমার সাথে কথা হয় নাই। না, মোবাইলে ফোন দিছি। আমাকে ফোন আপনাকে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, ও আপনাদের যিনি বাবা উনি কি বেঁচে আছেন? তা জানি না। কি হয়েছে আপনার আগের হাজবেন্ডের খবর? মানে ওর যে জানি না সে মৃত না জীবিত তা জানি। ছাড়াছাড়ি হয়ে গেছে না ছোটবেলাতেই? ঠিক আছে। এটা কি সাথীও জানে? সাথী তো বাপের নাম বলতে পারে নাই। না। ও জানে না? ও জানে? ওর বাবা যে ওনার বাবা চলে যায় আর কখনো আসেনি, এটা আসে নাই। ঠিক আছে। এবং মা দ্বিতীয় বিয়ে করে সেটা আপনি কি এটা নিশ্চিত? আচ্ছা, আপনি কি এটা নিশ্চিত যেটাই আপনার মেয়ে? জি। হ্যাঁ, সব ভিডিওটা ভালো করে দেখছেন? এটাই আমার মেয়ে, আমি দেখছি। আচ্ছা, আমাদের কথা বড় করার দরকার নাই। মা আর মেয়েকে ভিতরে পাঠাবেন, আর ওনারা দুজন একটু বাইরে থাকবে, ঠিক আছে? তারপরে আমি ডাকতেছি। ভিতরে আছে, আমি ডাকবো একটু পরে। বসেন। কিছু শোনা গেছে ভিতরে থেকে কথাবার্তা? বাইরে কি বলছে শোনা গেছে? না। শোনা যায়নি। হ্যাঁ, যদি পায়া যান কেমন লাগবে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগবে। ভালো লাগবে। কতদিন হলো মায়েরে দেখেন না? আজকে 9 বছর। 9 বছর? জি। তারও বেশি হবে না? 10-11 বছর। আপনি তাহলে মাকে দেখলে চিনবেন। হ্যাঁ, 10 বছর ধরেন। 10 বছর বয়সে যদি আপনি হারাই থাকেন, 10 থেকে 12 বছর বলছেন, তাহলে তো মায়ের চেহারা একদম স্পষ্ট মনে থাকার কথা আপনার। হ্যাঁ, মনে আছে। আপনার মা যে দ্বিতীয় বিয়ে করছে এটাও আপনি বলছিলেন। আমি ওই দিনও আমার মাকে স্বপ্নে দেখছি। ওই জন্য স্বপ্ন দেখছেন? দেখছি যে আমার মা আম্মু আমাকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? তা আমি যে আপনাদের এখানে যে তথ্যগুলা দিছি, আমার আম্মুকে আবার যেগুলো জিজ্ঞেস করছি সব ঠিক আছে কিনা, তাই এখন আবার একটু জিজ্ঞেস করে নিয়ে সব ঠিক আছে কিনা দেখে যদি চেনেন তো আলহামদুলিল্লাহ, হয়েই গেল। ঠিক আছে। আচ্ছা, আর আপনাকে এখানে পাঠাইছিলে কারা? আমাকে পাঠাইছে যে লুপ্তাফা, আমাদের বাড়িওয়ালার মেয়ে আর ওনার ছেলে। উনি কোথায়? উনি আসেনি কেন আজকে? উনি আসেনি, উনি সামনের 2 তারিখে বিদেশ চলে যাবে, এগুলা নিয়ে একটু ব্যস্ত আছে। ঠিক আছে, ওনার জন্য অনেক দোয়া থাকলো। অনেক ভালো একটা কাজ করছে উনি, যে আপনাকে অ্যাটলিস্ট পরিবার খোঁজার জন্য এখানে পাঠাইছে। ওনারাই আমাকে এখানে আসার জন্য ওনারাই বেশি। যাক আলহামদুলিল্লাহ, আজকের দিনে পেলে হয়তো আরো ভালো হতো, ব্যস্ততার কারণে আসতে পারেন। ওনাকে বলছি আসার জন্য, উনি বলছে যে ওনার একটু কাজের চাপ। আচ্ছা, ঠিক আছে, দোয়া থাকলো ওনাদের জন্য। আল্লাহ এই ছোট ছোট কাজের জন্য হয়তো আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দিবেন এক সময়। হ্যাঁ, তিনি আর রহমান। দেখেন কে আসে আপনার জন্য।
ওই যে বসেন, সবাই একটু বসেন। বসেন, আপনি মাঝে বসেন, আপনারা দুজন দুই পাশে বসেন। বসেন, আসেন, আপনি এই পাশে আসেন, আপনি এই পাশে আসেন, বসেন। হ্যাঁ, বসেন। আলহামদুলিল্লাহ, আপনি তো চিনেই ফেলছেন। হ্যাঁ, এটা আপনার মা? জি। ঠিক আছে, আপনারা কথাবার্তা বলেন, আমার কাজ শেষ। ওনাকে চিনছেন? ওনাকে চিনছেন? হ্যাঁ, উনি উনি কে বলেন তো? উনি আমার বোন, নাম কি? মমতা আক্তার। মমতা না? বন্যা বোন না। মমতা আসেনি। কেমনে হারাইছিল মেয়ে? চাচি একটু বলেন তো আমাদেরকে, গল্পটা কি হয়েছে, কেমনে হারাইলো? মানিক তো আমি তো বাসা বাড়ি কাজ করতাম। হ্যাঁ, কোন জায়গায় যায় হাজি গেছে আর আমার বাসা আসলে অনেক খোঁজাখুঁজি করেছি আর পাইনি। এখানে বলছেও তাই। আমার সৎ বাবার সাথে ঢাকা মানিকনগরে ভাড়া থাকতাম। একদিন কোন এক কারণে আমার মায়ের উপর রাগ করে বাসা থেকে বের হই। তারপরে আপনি মেয়েরা এসে কেমনে খোঁজ করলেন, কোথায় কি করলেন? তো পাগল হয়ে যাওয়ার কথা। পাগল হওয়ার কথা খোঁজ খবর করেছি, কিন্তু মেয়ে যে জায়গায় করতো, মেয়েদের সাথে ঘোরাঘুরি করতো, করতো, যে সবারকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা বলতে পারে নাই। বলতে পারে নাই। না, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে হলো ওই ঘরের এই ঘরের দুই দুই মেয়ে। দুই মেয়ে। আচ্ছা, যেই লোককে বিয়ে শাদী করছেন ভদ্রলোক, উনিও আসছে, আপনার পরবর্তী যিনি বাবা উনিও আসছে। তো এখানে বলছে যে আমার মামার নাম, আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম শুকুর। শুকুর, ঠিক আছে। সৎ ভাই বোনের নাম ছিল মাসুদ, মমতাজ, জি, ঠিক আছে। জি, আচ্ছা, খালাতো ভাইয়ের নাম ছিল রাজু, রাজু। ঠিক আছে। ও বলছে আমার বাবার বাড়ি, মানে আপনার আগের সম্পর্কের, ওনার বাড়ি, আপনার শ্বশুর বাড়ি হচ্ছে পাবনা। কি হয়েছিল এর? বাবারা কোথায় গেছিল, হঠাৎ করে কোথায় চলে গেছে? রাগারাগি? ইতিহাসে এগুলা বলি লাভ নেই, আমার অনেক কষ্টে কষ্টের না? কষ্টে এগুলা অনেক, জীবনের অনেক ইতিহাসই করি, কষ্ট করি এগুলা আমি মানুষ করছি। বাবা মনে করেন এই মেয়ে পেটে থাকতে মনে করেন বাবা চলে গেছে, আবার মনে করেন মেয়ে হয়েছে আবার আসছে, এই মেয়ে হওয়ার পরে আবার একবারে চলে গেছে। কোন মেয়ের সাথে প্রেম করছে না করছে জানি না। এটা জন একটু সোনার ইয়ের ভিতরে করছি, আর আমার টঙ্গি রেখে আসে সেই জায়গায় যে মেয়ের সাথে প্রেম করছে সেই মেয়েরে নিয়ে চলে আসছে, আর আমার খোঁজ খবর করেনি। এই দুই বাচ্চা নিয়ে অনেক কষ্ট করি এগুলার খাবার মানুষ করছি। এরপরও চলে গেছে, ঢাকা শহরে আইসি, রিক্সা চালাইতো, ধরে নিয়ে যাইতাম, থাকতো না, চলে আইতো, তো অন্য ফালা খেয়ে চলে গেছে। এই ঘরে মনে করেন বিয়ে শাদী বসতাম না, আল্লাহর হুকুম হয়ে গেছে। তারপরে মনে করেন সৎ বাবার মুখে কোনো আচরণ করেনি। ভালো ভালো লোক না? অনেক ভালো। জি, ওনাকে ভিতরে উপরে পাঠিয়ে দাও।
যাক আলহামদুলিল্লাহ, বোন পাইছেন, মা পাইছেন, এটাই তো বড় কথা। যেদিন থেকে মনে করেন খবরে মানে ফেসবুকে ছাড়ি দিছেন, তো এই তো আমার খানা দানা আমার নাই, একদম নাই, পাগল হয়ে গেছি। কাজে গেলেও মন বসেন না, মানুষের মোবাইল দিয়ে খালি এটাই চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। চাচি জীবনে চিন্তা করছিলেন মেয়ে ফিরে পাবেন? চিন্তা তো করি নাই, জানি যে কোন জায়গায় হারাই গেছে না মরে গেছে না কেউ মারিয়া ফেলছে তার। যখন এই এরকম মেয়ের কথা মনে পড়তো, এটা আপনার প্রথম সন্তান, বড় সন্তানটা, কেমন লাগতো? অনেক খারাপ লাগতো। এই কষ্টটা আল্লাহ কখনো কাউকে না দেয়। আমি আপন ঠিকানায় বসে, যদি আপনারা যারা বাবা হয়েছেন বা আপনারা যারা সন্তানদেরকে লাভ করেন, আল্লাহ মাফ করুক, এই ফিলটা আমরা দিতেই চাই না। এটা একবার জাস্ট একটু ফিল করে দেখেন আপনার সন্তানের ক্ষেত্রে এরকম হয়েছে, ওরে বাবা, আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমাদেরকে এত বড় পরীক্ষায় কখনো না ফেলে। এইটা খুব ভয়ঙ্কর। একটা জিনিস হচ্ছে যে ধরেন আপনি জানেন কি হয়েছে, হয়তো খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাও এই আপন ঠিকানায় বসে একজন বলেছিল যে বাবারে সন্তান মারা গেছে, এটাও তো একসময় মেনে নেওয়া যায়, কিন্তু সন্তান বেঁচে আছে কোথায়, কার কাছে আছে, কে কি আচরণ করতেছে, এইগুলো তো জানি না। সুতরাং ভালো কিছু তো মনের মধ্যে আসে না, আরো যদি হয় কন্যা সন্তান। এই হলো অবস্থা আর কি। তাহলে এটা আপনার পরিবার জি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার মেয়ের কিন্তু বিয়ে শাদী হয়েছে, 5 বছর হলে বিয়ে শাদী হয়েছে, শুনছেন বোধ হয়। জামাইও কিন্তু আসছে আজকে। হ্যাঁ, তো সবার সাথে কথাবার্তা বলবেন, দেখেন কি দাঁড়ায়। চলেন বাইরে নিয়ে যাই, চলেন সবাই চলেন। আমরা কত খুঁজেছি, আমরা পারিনি। বসে, এই যে আপনাদের মেয়ের জামাই, এই যে আপনার শ্বশুর শাশুড়ি, সালাম করেন। দাঁড়া থেকে সালাম দিলেই হবে। হ্যাঁ, তবে বসে পড়েন, পায়ে হাত দিয়ে সালাম পড়ো। তো আলহামদুলিল্লাহ, আপনি মানুষ হিসেবে অনেক ভালো, আমরা বুঝতে পারছি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মানে 4 জন। 4 জন, আর এই 2 জন নিয়ে 6 জন, তাই না? এই যে ইনু তো আপনার মেয়েই হলো। ওইরা সবাই বলছেন 4 জন। মাশাআল্লাহ। কি করেন আপনি পেশায়? আমি কৃষি কাজ করি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার কাজে বরকত দেখ। তো খুশি হয়েছেন সবাই? হ্যাঁ, সবাই মিষ্টি মুখ করেন, ঠিক আছে? আর আপনার ওই যে লুবনা আপাকেও ধন্যবাদ, যারা আপনাকে এখানে পাঠাইছিল। হ্যাঁ, সুমন ভাইকে ধন্যবাদ। তোমরা কি বুঝলা কি হইলো আজকে? হ্যাঁ, হ্যাঁ, এটা তোমার বড় আপু, এটা তোমার খালামণি। যাক আলহামদুলিল্লাহ। তুমি তো দেওয়া হয় নাই, দেখছো? জামাই খুশি হয়েছেন যে শ্বশুর শাশুড়ি সবাই আছে? হ্যাঁ, ভালো থাকেন, মিষ্টি মুখ করেন সবাই। শেষ করি। হ্যাঁ, সালামু আলাইকুম। কি চমৎকার সৌন্দর্য না, মানে খুব ছোট্ট একটা ভিডিও, কিন্তু কত চমৎকার, কতগুলো সৌন্দর্য আছে এই ভিডিওটার মধ্যে। সৎ বাবা, মাকে দেখে চিনে ফেলা, একদম